আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকারের তেলে ভাজার ঝামেলা ছাড়া চিকেনের পুর বড়া, চিকেন ছেঁকা পুলি। যারা তেলের জিনিস খেতে পছন্দ করেন না তারা চাইলে এই পিঠাটি ট্রাই করতে পারেন। তেলে ভাজা ছাড়াও এই পিঠাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আশা করি আমার আজকের সিম্পল পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে আমি পিঠার পুর রেডি করে নিব। এজন্য আমি এখানে চিকেনের বেস্ট পিস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে জাই নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু কম মরিচের গুঁড়ো, হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। এখন এই সবগুলো আমি একদম মিহি করে পেস্ট করে নিব। এরপর অন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তার পরিমাপ বুঝে দিয়ে দিবেন। 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিয়েছি। এখন যে চিকেনগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার একদম লোতে আছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পুরোটা দেখতে কিন্তু বেশ অনেকটাই ঝুরো ঝুরো লাগছে। তাই আমি এখানে 1/4 কাপ টক দই আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে। আমার পুর কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এই জন্য নিয়েছি 1 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন পানিতে বলক চলে আসলে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। এরপর পানির সাথে ময়দা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার একদমই লোতে আছে। সবগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। আর চুলার আঁচ রাখবো একদমই লো ফ্লেমে। 1 মিনিট পর ঢাকনা তুলে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। এরপর এই ডোটাকে আমি একটি ছড়ন ট্রেতে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে আমি মুথে নিব যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। ডো কিন্তু মুথে না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিয়েছি। তারপর এটা থেকে আমি একটি বড় রুটি বেলে নিব। নিচে সামান্য ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে ফেলা যাবে না। বড় সাইজে আমি একটি রুটি বেলে নিয়েছি। এখন একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি একটি বড় কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা যদি পিঠার সাইজ ছোট করতে চান তাহলে অবশ্যই কিন্তু ছোট কুকি কাটার দিয়ে কেটে নেবেন। এখন সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠা বানিয়ে দেখাবো। এজন্য চিকেনের পুর আমি একটি ছোট রুটির উপরে দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো চিকেনের পুরটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর পাশে আরেকটু ডিজাইন করার জন্য আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় পিঠাটা রাখতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো পুর আমি রুটির উপরে দিয়ে চারপাশ খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এরপর পিৎজা কাটার দিয়ে শুধুমাত্র আমি রাউন্ড করে এভাবে করে কেটে নিচ্ছি। তাহলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। এজন্য আমি প্যান হালকা গরম করে নিয়েছি। এখন এর ভিতর আমি তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। এরপর যখন এক পাশে হালকা কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন অপেক্ষা করব অন্য পাশ খুব সুন্দর একটা কালার আসার জন্য। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি প্যান থেকে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা যদি বাসায় এই পিঠা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে পিঠাটা খেতে কত বেশি মজার। এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।